দাদু, আজ একটা জব্বর গল্প শোনাতে হবে কিন্তু। বাবা, জব্বর গল্প কেন রে? আজ জব্বর গল্প কেন? বাহ, আজ আমাদের পরীক্ষার রেজাল্ট বেরোলো না? তাই নাকি? এই তা সবাই পাস করেছে তো? হ্যাঁ। শুরু করো শুরু করো। এ কি অবস্থা? রূপার মুদ্রার টানাটানি পড়ে গেল কেন কোষাগারে? এ তো রূপার মুদ্রা গেল কোথায়? না না, আমি জানতে চাই আমার কোষাগারে টান পড়ে কি করে। মন্ত্রী, মন্ত্রী কোথায়? ডাকো তাকে, এক্ষুনি হাজির করো তাকে আমার সামনে। এই যে মহারাজ, আপনার একেবারে অনুগত প্রভুভক্ত মন্ত্রী আপনার এক ডাকেই হাজির। এই যে মন্ত্রী, এক্ষুনি হিসেব নিয়ে এসো। এ মাসে কোথায় কত খরচ হয়েছে? কেন মহারাজ, কোনো গরমিল? তোমার মাথায় বসাবো একটা কি, নিয়ে এসো হিসেব, এত কথা না বলি। এই আমি দৌড়ে যাব আর ছুটে আসব, পড়ে গেলে উঠে আসবো। আর সবার খরচ? সবাই যারা হাজির থাকেন তাদের মাসের মাইনে। সেটুকুও তো আমি জানতে পাইনি। নাও নাও, বলতে থাকো। ওই তো রাজপণ্ডিত 13 টাকা, রাজকবি 11 টাকা, গোপাল 9 টাকা, বৈদ্য 17 টাকা, বিজ্ঞানী 51 টাকা। 51 টাকা? হ্যাঁ মহারাজ, তারপর পড়বো কি? তোমাকে থামতে বলেছি কি? প্রধান শান্ত্রী 10 টাকা, উজির 15 টাকা। এই সব নিয়ে রাজসভায় মোট খরচ হচ্ছে 201 টাকা। কত বেশি হলো আগের মাসের থেকে? ওই তো মহারাজ, মাত্র 51 টাকা। আর ওই টাকাটা সমান টাকা কে যেন মাইনে পায় বললে একটু আগে? বিজ্ঞানী মহারাজ। আচ্ছা, কাল সভায় বেটাকে ধরবো। এই যে রাজসভার রাজবিজ্ঞানী, আপনার মাইনে কত বলুন তো? মাসে কত? আগে সে তো হিসেব করে দেখিনি, যা দেওয়া হয় তাই নিয়ে চলে যাই। চমৎকার চমৎকার, তাহলে শুনুন, আপনার মাইনে মাসে 51 টাকা। হবে হয়তো। তা আপনি গত মাসে কি আবিষ্কার করেছেন? না মানে মনে পড়ছে না। কিন্তু দেখছি মন্ত্রীর মতো আপনাকে ওই ব্রাহ্মী শাক খেতে হবে। আরে মনে করুন মনে করুন, গত মাসে কি আবিষ্কার করেছেন? না মনে হয়, কিছু আবিষ্কার করা হয়নি। বাবা বাবা বাবা, অথচ মাইনের টাকাটা ঠিক হাত পেতে নিয়ে চলে গেছেন। শুনুন, যেমন করে হোক এই 2 দিনের মধ্যে একটা নতুন আবিষ্কার করে আমাকে দেখান। কিন্তু আবিষ্কারের বিষয় না বলে দিলে কিভাবে করব মহারাজ? বিজ্ঞানী, বিষয় নিজে নিজেই ভাবুন, নইলে আর মাইনে পাচ্ছেন কেন? আর আমি যদি বিষয় বলে দিই তাহলে তো আমি আবিষ্কার করতে পারি, তাই না মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ভাববে? না না, ভাবার কাজটা ওই বিজ্ঞানী করুক। নিন নিন, ভাবুন ভাবুন। তবে মাত্র 2 দিনের মধ্যে, কেমন? মহারাজের আদেশ। আচ্ছা। আরে বিজ্ঞানী না? ঠিকই দেখেছি, কিন্তু ওরকম ঘাড় ঝুলে গেছে কেন দেখতে হচ্ছে। কিন্তু রাজসভা থেকেই তো ফিরছে বলে মনে হয়, ওখানে কিছু হয়নি তো? দেখি তো। কে ও? ও গোপাল। আরে কি হয়েছে কি? রাস্তায় কে যাচ্ছে না যাচ্ছে তাই না দেখে আপনি হাঁটছেন? আর বলো না গোপাল, তুমি তো আজ সভায় যাওনি, তাই জানো না।
আমার আমার বড় বিপদ হয়েছে। বিপদ? কেন, কি হয়েছে কি? হ্যাঁ, আর হয়েছে পাগল মহারাজের পাগলামি। আহা, কি হয়েছে বলবেন তো নাকি? এবার বলো গোপাল, হ্যাঁ, কি করতে হবে না বলে দিলে আমি এমনি এমনি যা খুশি তাই কি করে আবিষ্কার করব বলো তো? হ্যাঁ, আপনাকে তো যা খুশি তাই করতে বলেছে। হ্যাঁ, তুমিও কি মহারাজের মতো পাগল হলে নাকি? এই দেখুন, আমি তো বেটে, আর সেই জন্য সবাই আমাকে বেটে গোপাল বলো খেপায়। আমি মন্ত্রী, আমি পালাতেই পারি। বাবা, তুমি কিনা আমার মহামন্ত্রী, তুমি কিনা আমাকে ফেলে রেখে পালাবে? কথায় আছে না, আপনি বাঁচলে বাপের নাম। আবার যেন কি গুজুগুজু করে বললে না? এই এই, তোমাকে কতবার বলেছি স্পষ্ট করে বলতে, গুজগুজ ফুসফুস না করতে। ওহ, এখন যে কি করি? আপনার কোনো চিন্তা নেই মহারাজ। কি যে বলো না, চিন্তায় আমার পাগল পাগল অবস্থা। আর তুমি বলছো কিনা চিন্তা নেই? মহারাজ, যত ডাকাতি আসুক, এই দৈত্য গোপাল একাই ওদের জন্য অনেক বেশি হয়ে থেকেও যাবে মহারাজ। সত্যি তো, তোমার চেহারার কথা তো আমার মাথাতেই ছিল না। ওই ওরা এসে পড়লো বলে। কোথায় দেখি ডাকাত দল, আজ দেখাবো গোপালের বাহুবল। মার বেটাকে, মার 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 বেটাকে, মার বেটাকে, মারতে পারলেই আমাদের রাজসভায় পৌঁছানো একেবারে ফাইনাল। মার বেটাকে, মার। রে, তোরা কিসের পিঠে চেপে এসেছিস? হ্যাঁ, ওগুলো ঘোড়া না পিঁপড়ে? বাবা, তোদের হাতে ওগুলো কি, বল্লম না ছুঁচ? এই 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 এই, ওসব ছুটতে নেই বাবা। ঝাঁটার কাঠির মতো তোদের হাতে ওগুলো কি, লাঠি? এগুলো এগুলো লাঠি? আরে দূর 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 দূর, চলে যা চলে যা চলে যা, নইলে কিন্তু এই 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 দেখো আবার ছুট ছড়ে। দেখবি, এই দেখ, এক ঝটকাতেই তোদের পিঁপড়েগুলো কেমন টকিয়ে উঠলো। যা যা যা, পালা পালা পালা। বাবা, তবুও লড়বি? হবে রে, দেখ কেমন লাগে। তোরা তো জঙ্গল থেকে এসেছিস, তো সেখানে হাতি দেখেছিস নিশ্চয়। এবার দেখ হাতির পায়ের তলায় পড়তে কেমন লাগে। তোরা আবার উড়ে তোদের জঙ্গলেই গিয়ে পড়বি, অবশ্য যদি বেঁচে থাকিস। যাই, এবার মহারাজকে খবরটা দিয়ে গিয়ে। মহারাজ, সব ডাকাত শেষ মহারাজ। খবর পেয়েছি গোপাল, পেয়েছি। তুমি শুধু আমাকে নয়, এই গোটা কৃষ্ণনগরকে আজ বাঁচালে। কিন্তু মহারাজ, বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি না যে। সত্যি তো, বিজ্ঞানী কোথায়? আমি এখানে মহারাজ। তুমি ওই একটা ছোট্ট ঘরের মধ্যে কি ভয়ে ঢুকে বসেছিলে? না মহারাজ, আমি ওই ওষুধটা আবিষ্কার করছিলাম, যেটা খেলে আবার আগের চেহারায় ফেরত আসা যায়। হয়েছে নাকি? হবে না মানে? আলবাত হয়েছে। বাবা বাবা মন্ত্রী, এই মাস থেকে বিজ্ঞানীর মাইনে 3 গুণ করে দাও, কিন্তু ওষুধটা বার করো। এই যে ওষুধ। নাও নাও গোপাল, খেয়ে ফেলো। এই তো আবার সেই ফুড়িয়ালা পিটি গোল আপেলের মতো গোপাল। বাবা বাবা বাবা, সত্যি বিজ্ঞানী,
তুমি দেখছি জাদু জানো। না 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 না, তোমার মাইনে ওই 3 গুণে হবে না, হ্যাঁ 4 গুণ তো করতেই হবে। আগে মহারাজ, ওই বলছিলাম যে বিজ্ঞানীর মাইনে তো ক্রমে বেড়েই যাচ্ছে, আর আমি যে প্রাণের ঝুঁকি নিয়ে বউয়ের কথা মাথায় না রেখে ডাকাতগুলোকে শায়েস্তা করলাম মহারাজ, তার কি কোনো পারিশ্রমিকই পাবো না? পাবে বই কি, আলবাত পাবে। এই কে আছিস, গোপালকে 100 সোনার মোহর দিয়ে যা। মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের। দারুণ গল্প, দারুণ। গোপাল দাদু, আমার না সত্যি সত্যি তোমাকে ওই চেহারায় একবার দেখতে বড় ইচ্ছা করছে। মানে দাদু কি এটা কোনো গল্প থেকে গল্প করে শোনালো? আরে না রে বাবা না, এ একেবারে সত্যি ঘটনা। তাহলে একবার ওই বিজ্ঞানীকে ধরে ওষুধটা আরেকবার তৈরি করতে বলো না। কি হবে তৈরি করে? বাহ, আমরাও খাবো। আরে তোরা খাবি মানে? হ্যাঁ হ্যাঁ, আমরাও দৈত্য হয়ে দেখবো কেমন লাগে আমাদের। এই দেখো, এবার তো দেখছি গল্প শুনে তোদের মাথাটাই খারাপ হয়ে গেল রে। হ্যাঁ না না গোপাল দাদু, তোমাকে আনতে হবে। আনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, দেখা হলে ওই তারপর যদি মনে থাকে তাহলে বলবো। আর ওষুধটা পেলে আমাদের জন্য নিয়ে আসবে কিন্তু, মনে করে। আছোড় বান্দা সব ছেলে পুলে, গল্প বলো হয়েছে দেখছি মুশকিল, এখন আবার দৈত্য হওয়ার ওষুধ এনে দিতে হবে। ওরে বাপ রে বাপ,